আজি করে ডাক্তার মরে হলো তার কি হাল, হলো তার কি হাল। মানুষ নামের নর পশু ছিঁড়ে খেয়ে গায়ের চাল, মানুষ নামের নর পশু ছিঁড়ে খেলো গায়ের চাল। করলো ধর্ষণ বারে বার মোরা দেহ তার ওপার, করলো ধর্ষণ বারে বার মোরা দেহ তার ওপার। কত কষ্ট পেয়ে দেখো মরে গেল বোন আমার, কত কষ্ট পেয়ে দেখো মরে গেল বোন আমার। লক্ষ্মীর ভান্ডার চাই না আর 1000 টাকার উপহার, লক্ষ্মীর ভান্ডার চাই না আর 1000 টাকার উপহার। রোগতে যদি নাই বাপার নারী জাতির অধিকার, রোগতে যদি নাই বাপার নারী জাতির অধিকার। ছাড়ো গদি বিচার যদি করতে নাহি পারিবে, করতে নাহি পারিবে। ছাড়ো গদি বিচার যদি করতে নাহি পারিবে, করতে নাহি পারিবে। গরিব দুঃখের মুখের হাসি কত আর গাড়িবে, গরিব দুঃখের মুখের হাসি কত বারে কাড়িবে। ছাড়ো গদি বিচার যদি করতে নাহি পারিবে, করতে নাহি পারিবে। ছাড়ো গদি বিচার যদি করতে নাহি পারিবে, করতে নাহি পারিবে। ছাড়ো গদি বিচার যদি করতে নাহি পারিবে। গরিব দুঃখের মুখের হাসি কত বারে কাড়িবে। কত জুলুম সইব আর নারীর উপর অত্যাচার, কত জুলুম সইব আর নারীর উপর অত্যাচার। 101 খুলে দেখো প্রতিদিনে রই পেপার, 101 খুলে দেখো প্রতিদিনে রই পেপার। লক্ষ্মীর ভান্ডার চাই না আর 1000 টাকার উপহার, লক্ষ্মীর ভান্ডার চাই না আর 1000 টাকার উপহার। রোগতে যদি নাই বাবার নারী জাতির অধিকার, রোগতে যদি নাই বাবার নারী জাতির অধিকার। বিচারপতি নিখুঁত ভাবে বিচার আর করে না, বিচার আর করে না। বিচারপতি নিখুঁত ভাবে বিচার আর করে না, বিচার আর করে না। টাকার বলে কলম চলে বাস্তব তুলে ধরে না, টাকার বলে কলম চলে বাস্তব তুলে ধরে না। নারী পুরুষ হুঁশিয়ার সরকার বড় জাদুঘর, নারী পুরুষ হুঁশিয়ার সরকার বড় জাদুঘর। শরীফুল কলম তুলে লিখে যাবে বারে বার, শরীফুল কলম তুলে লিখে যাবে বারে বার। লক্ষ্মীর ভান্ডার চাই না আর 1000 টাকার উপহার, লক্ষ্মীর ভান্ডার চাই না আর 1000 টাকার উপহার। রোগতে যদি নাই বাবার নারী জাতির অধিকার, রোগতে যদি নাই বাবার নারী জাতির অধিকার। আরজি করে ডাক্তার মরে হলো তাহার একই হাল, হলো তাহার একই হাল। মানুষ নামের নর পশু ছিঁড়ে খেলো গায়ের চাল, মানুষ নামের নর পশু ছিঁড়ে খেলো গায়ের চাল। হলো ধর্ষণ বারে বার মোরা দেহ তার ওপার, হলো ধর্ষণ বারে বার মোরা দেহ তার ওপার। কত কষ্ট পেয়ে দেখো মরে গেল বোন আমার, কত কষ্ট পেয়ে দেখো মরে গেল বোন আমার। লক্ষ্মীর ভান্ডার চাই না আর 1000 টাকার উপহার, লক্ষ্মীর ভান্ডার চাই না আর 1000 টাকার উপহার। রোগতে যদি নাই বাবার নারী জাতির অধিকার, রোগতে যদি নাই বাবার নারী জাতির অধিকার। ওমা যদি লক্ষ 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 টাকা তোমাদের দেয়, একটা বোনের যদি কিছু হয়ে যায় তোমরা আফসোস করে মরে যাবে কি দাদিমা? একদম। তোমরা কি চাও ভাই? টাকার চাইতে ওইটা বেশি দামি? একদম না ভাই, শোনা ভাই, আমাদের জীবন চলে যাবে, আমাদের বোনদের ইজ্জত আমরা ঠিক করে রাখবো, এটাই আমাদের রাসূলের আদব। এবং আম্মা জান ফতেমার মতন চলতে হবে। আমি শেষ করে দেবো আমার একটা লাস্ট ছোট দুকলি গজল, যার জন্য বসে আছে, তারপরে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার মায়ের মতন কেউ আর হবে না, মাগো মায় আমার মা তুমি আমার ঠিকানা।
আমার মায়ের মতো কেউ আর হবে না। মাগো মা আমার মা তুমি আমার ঠিকানা। মাগো মা আমার মা তুমি আমার ঠিকানা। কার জন্য দুনিয়া দেখেছি? একটু জোরে বলো, কার জন্য দুনিয়া দেখেছি? হ্যাঁ, আম্মির জন্য, নবীর জন্য, ওটা তো সর্বপ্রথম কথা। তারপর কার পেটে তুমি এসেছিলে? আম্মা জান, যে মা 10 দিন গর্ভে রেখে আমাদের দুনিয়ার আলো দেখিয়েছে, যে মা 10 দিন রাতে শীতকালে কত না কষ্ট করে মার যখন প্রসবের যন্ত্রণা ওঠে, আমরা যুবক ভাইরা বুঝি নে, একটা মার ওঠে, সেই মাটা জানে যে প্রসবের যন্ত্রণাটা কত কঠিন। তাদের জীবন যায় এই আছে এই নেই, আহারে কত কষ্ট করে আমাদের দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই মাকে আমরা ভালোবেসে যাব। যুবক ভাই ঠিক তো নাকি? একটু আওয়াজ দাও, ঠিক তো নাকি বাবা? মাকে ভালোবাসবে 10 তলা ঘর করবে, আব্বাকে সম্মান করবে, ভালোবাসা 20 তলা হয়ে যাবে। আর দুটো চোখকে যদি একই বিচার না করে, সব ধ্বংস হয়ে যাবে। মা, ও মা, আজকের এখানে অনুষ্ঠান হচ্ছে, হয়তো তোমাদের স্বামীকে বলবে, এই দেখো ওসাদের স্বামী, আমার আব্বাজি আম্মাজির খবর দাও না, এখানে গজল অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, বলবে হ্যাঁ দে। এবার কত আনন্দ করে ডিম গোস্ত ডাল খাওয়া দাওয়া হচ্ছে, কোথায় তো শাশুড়িটা পড়ে আছে বুড়ি, কোথায় তো সৌরটা পড়ে আছে, একটু লক্ষ্য করিস। এইগুলো না লক্ষ্য করলে রোজ কিয়ামতে এর একটা হিসাব দিতে হবে। হ্যাঁ, এই ব্যাপার। চলো। যাহার জন্য এই দুনিয়া দেখেছি, যাহার জন্য এই ভুবন ঘুরেছি, যাহার জন্য এই দুনিয়া দেখেছি, যাহার জন্য এই ভুবন ঘুরেছি, শিখেছি আমি এ মুখের ভাষা, দেখিয়েছ আমার মা সকল দিশা, আমার মা ছাড়া আমি কিছু আর বুঝি না। মাগো মা আমার মা তুমি আমার ঠিকানা। মাগো মা আমার মা তুমি আমার ঠিকানা। আচ্ছা বলো তো খোকা, শীতের রাত যখন পড়ে, তোমার আব্বাকে মাকে ভালোবাসো তো? সর্বপ্রথম পায়খানা লাগলি কাকে ডাকো? মাকে তো। তাহলে আব্বাজি ঘুমোবে বালাপোষ মুড়ি দিয়ে, আর তোমার মা তোমার উপরে রাগ করা, তোমার উপরে রেগে তুলবে, কিন্তু সেই মা, হ্যাঁ, যাদের মা নেই এখানে তারাই বুঝতে যায় আজকের যে মায়ের কি বেদনা, মায়ের কি যন্ত্রণা। তারা জানে যে আমার মাটা কি জিনিস। আর যে ভাবিদেরও মা চলে গেছে তারাও বুঝতে পারছে যে আমার মাটা যদি আজকে থাকতো, এই নতুন পাড়া আজকের গজল অনুষ্ঠানে আসতে পারতো। আহারে, কবি লিখছে, মায়ের কদমের নিচে জান্নাতের ঠিকানা, কষ্ট দিলে মায়ের রহমত মেলে না। মায়ের কদমের নিচে জান্নাতের ঠিকানা, কষ্ট দিলে মায়ের রহমত মেলে না। ও ভাই, আমি তো চলে যাব। তোমরা ঈদের দিনকে সকালবেলা ঈদের যে নামাজটা তোমরা কায়েম আদায় করতে যাবে, তোমরা কি জানো মায়ের পা ধরে সালাম করে যেতে হয়? তোমরা করে যাও? কেউ না দাদু? কেউ না। সেই মানুষ এখন পৃথিবীতে আর নেই, বলো এরকম। তবে আমরা ভাই ভাই, সকাল হবে আমার মা দেখবো ঈদের নামাজের জন্য সীমায় রেডি করবে, চৌকিস ফরমা পরবে, নতুন শাড়ি পরবে, না তো সব ভাই গুসগুস করবে, তুমি এখনো পরোনি। হ্যাঁ, এবার মা সকলে মিষ্টি খাইয়ে দেবে, সবাই মিলে ভাই যে যার খুশি টাকা মার হাতে দেয়, আর মার পা ধরে সালাম করে আমরা ঈদের নামাজ পড়তে যাই। আল্লাহর কসম, এটা আমাদের বাড়ির নীতি। আর বিশেষ করে এইটা রসুলের নীতি, এটা আমরা সবাই মানবো। চলো। মায়ের কদমের নিচে জান্নাতের ঠিকানা, কষ্ট দিলে মায়ের রহমত মেলে না। মায়ের সেবা করে যেন আমার মন, আমার মা যেন কাছে থাকে সারাক্ষণ। কবি হাবিবুরের আশা
কবি হাবিবুর রাশা কবুল করো রব্বানা মাগো মায় আমার মা তুমি আমার ঠিকানা মাগো মায় আমার মা তুমি আমার ঠিকানা মাগো মায় আমার মা তুমি আমার ঠিকানা। আসসালামু আলাইকুম।